ওয়েলকাম টু মাই চ্যানেল পাঁচমিশালি রান্নাঘর। আজকে আমি আপনাদের সামনে যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা সবারই অতি সুপরিচিত চিকেন মোমো। এটা আমি স্টিমার ছাড়া অতি সহজ পদ্ধতিতে বানিয়েছি। আপনারা দেখতে থাকুন কিভাবে বাড়িতে বসেই রেস্টুরেন্টের মতো চিকেন মোমোর স্বাদ পেতে পারেন। দেখুন বন্ধুরা, প্রথমেই আমি চিকেন মোমোর যে স্টাফিংটা মানে চিকেনটা বানিয়ে নেব, যেটার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 300 গ্রাম পরিমাণ চিকেন। এখানে চিকেনটাকে আমি কিভাবে কেটেছি দেখুন। আমি কিন্তু এখানে পেস্ট বানিয়ে নিইনি, পেস্ট বানালে কিন্তু অতটা টেস্ট হয় না। একটু ছোট্ট ছোট্ট করে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখুন এটাকে এরকমভাবে ধুয়ে পরিষ্কার করে এভাবে কিমা করে রেখে দিয়েছি। দেখুন এর সাথে আমি যেহেতু করবো, এই যে 150 গ্রাম পরিমাণ আমি পেঁয়াজকে এরকম জিরি জিরি করে একদম ছোট ছোট করে কেটে রেখেছি, সেটা আমি অ্যাড করে দিচ্ছি। আর নিয়ে নিয়েছি 12 কোয়া মতো রসুন, নিয়ে আমি সেগুলোর কুচি কুচি করে কিমা বানিয়ে নিয়েছি। রসুনের স্বাদটা চিকেন মোমোর সাথে খুব ভালো যায়। দিচ্ছি একদম ছোট ছোট করে কাটা এই যে কাঁচা লঙ্কা কুচি, সামান্য এই যে 1 চামচ পরিমাণ ভিনিগার, টেস্ট দিচ্ছি 1 চামচ পরিমাণ সোয়া সস, স্বাদ মতো লবণ। সোয়া সসেও নুন থাকে, সে কারণে সেটা বুঝে আমি নুনটা দিলাম। জুসি ভাবটা বজায় রাখে চিকেনে, তার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা তেল। এবার আমি পুরোটাকে হাত দিয়ে মেখে নিচ্ছি খুব ভালো করে। দেখুন আমার মোমোর ভেতরের যে পুরটা রেডি হয়ে গেছে, আর কিছুই লাগবে না। এবার আমি এটাকে সরিয়ে রাখছি। দেখুন বন্ধুরা, এবার আমি চাটনিটা বানিয়ে নেবো, যার জন্য আমি এখানে আগেই জল ফুটতে দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো এই সেদ্ধ করা বড়ো সাইজের টমেটো নিয়েছি, 2টো টমেটো আর 1টা শুকনো লঙ্কা নিয়েছি। এবার আপনারা যে যতটা ঝাল খান সেই অনুযায়ী শুকনো লঙ্কাটা ইউজ করবেন। এই দেখুন টমেটোর তলায় কাট লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই যে মাঝখান থেকে খোসাটা তাড়াতাড়ি আলাদা হয়ে যাবে। এবার আমি এই ঠিক নিচের দিকটা, এই যে টমেটোর এই কাট লাগানো এই যে নিচের দিকটা, এটা নিচের দিকে জলের নিচের দিকে রেখে দিলাম, আর সাথে দিয়ে দিলাম 1টা শুকনো লঙ্কা। আমরা একটু ঝাল, এবার আমি ঢাকা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেবো টমেটোটা। বন্ধুরা, মোমো বানানোর জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ, লবণ, এই দেখুন সাদা তেল আমি এতে অ্যাড করলাম। প্রথমে আমি তেলটাকে একটু মাখিয়ে নিচ্ছি, তেল আর লবণ। এবার অল্প অল্প করে জল অ্যাড করব। যখন একটু শুকনো লাগবে তখনই আবার একটু জল। যারা আমরা রুটি মাখি তাদের কোনো অসুবিধাই নেই। ডো রেডি হয়ে গেছে। এরকম সিম্পল রুটির যেরকম আটা, সেইভাবে আটা মাখা হয়ে গেছে। এবারে এর ওপরে অল্প একটু হাফ টিস্পুন মতো তেল আমি অ্যাড করে দিলাম। আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। এই সময় টমেটো সেদ্ধ হয়ে গেছে পুরো, বুঝতে পারছেন নিশ্চয়ই। এই যে ফেটে গেছে একদম। এই সেদ্ধ টমেটোকে আমি তুলে নিচ্ছি, এটা তুলে নিয়েছি। এর সাথে এই যে শুকনো লঙ্কাটাও সেদ্ধ হয়ে গেছে, সাথে আমি অ্যাড করে দিচ্ছি এই যে কাঁচা পাকা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা, আর 5টা কোয়া, ছোট ছোট কোয়া দেখুন রসুনের। এই সবকটা আমি একসাথে ব্লেন্ড করে নিচ্ছি, তবে একদম মিহি পেস্ট করব না, একটু দানা দানা থাকবে সেই রকমভাবে পেস্ট করে নিচ্ছি। বন্ধুরা, এটা আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিচ্ছি। এতে আমি অ্যাড করে দিচ্ছি এই যে সোয়া সস, দেব সামান্য একটু হোয়াইট ভিনিগার, এটা দেবো হাফ চামচ, খুবই কম, অল্প একটু অ্যাড করে দিলাম, সামান্য একটু লবণ। এ দেখুন পুরোপুরি মিহি করিনি আমি, স্মুথ পেস্ট বানাইনি। এটাকে আমি পুরোটাকে মিশিয়ে নিচ্ছি। আমার চাটনি রেডি, মোমে রেখে দিচ্ছি। ভেতরের পুরটা আগে থেকে রেডি ছিল। এবারে আমি কতটা জুসি আছে ভেতরটা, একদম যেন
মাংস শুকনো করে নিয়ে নেবেন না, মাংসের ভেতরে যেন কিছুটা জল থাকে সেভাবে নেবেন, নইলে স্টিম দেওয়ার পর মোমোর ভেতরটা একদম শুকনো শুকনো হয়ে যাবে। ওটাও রেডি, দেখুন হাত দিলে বুঝতে পারছেন খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এর থেকে আমি ঠিক লুচির থেকে একটু ছোট এরকম কেটে নিচ্ছি লেচি। এ দেখুন এই লেচিটাকে আমি ময়দা, এই যে ময়দা ছুঁয়ে নেব, দিয়ে যেমনভাবে লুচি বেলে সেইভাবে যেন চার ধারটা খুব পাতলা হয় সেইভাবে বেলবো। অনেক সময় অনেকে লুচি বেলেন যে ধারগুলো মোটা থাকে, সেইভাবে বেললে হবে না। লুচির মতো বড় করে বেলে নিয়েছি, যত পাতলা হবে তত টেস্টি হবে এর মধ্যে, এবং পুরটা একটু বেশি করে ভরবেন তবে খেতে বেশি ভালো লাগবে। যদি কম পুর ভরার দিকে আমি ভরছি, সব থেকে সহজ মোমো ডিজাইন যেটা সেটাই আমি করে আপনাদের দেখাবো, যে কেউ যেটা তৈরি করে নিতে পারবে। এ দেখুন আমি একটা জায়গায় অল্প একটু জল নিয়ে নিয়েছি, দেখুন এই জল একটু দিয়ে এই ধারটাতে লাগিয়ে দিলাম, অর্ধেকটার ধারে দিয়ে অন্য অর্ধেকটা যেটা আছে সেটাকে মুড়িয়ে আমি এর ওপরে দিয়ে দিলাম, দিয়ে আঙুল দিয়ে চেপে দিলাম। তো সেপারেট হয়ে গেল। এবারে এই দুটো কোণ, এই যে দুটো যে ধার রয়েছে এই ধারটাকে ধরে মাঝখানে নিয়ে আসবেন, আর এই ধারটাকেও নিয়ে এসে মাঝখানে এভাবে চেপে দেবেন। ব্যাস হয়ে গেল রেডি মোমো। এটাকে এইভাবে তার উপরে এইভাবে বসিয়ে রাখুন। ডিজাইনও আপনাদের শিখিয়ে দিচ্ছি, সেটাও খুবই সাইডে দেবেন না, ঠিক মাঝখানটাতে দেবেন পুরটা। এই যে মাঝখানে ঠিক দিয়ে দিলাম পুরটা। এবার যেখানটা ঠিক মিডলের এখানটা ধরবেন, একটা করে প্লিট দেওয়া, আর কিছু না, প্লিট দিয়ে বাঁ হাতে করে চেপে দেওয়া। এ দেখুন একটা সাইড ছোট হয়ে যাচ্ছে ক্রমশ, এ দেখুন এই দেখুন এতটা পর্যন্ত প্লিট দিয়ে দিয়েছি, এই যে সাইড থেকে দেখা যাচ্ছে। এবার যেটা ধরা আছে এই সাইডটা ধরে তুলে এর সাথে যোগ করে দিতে হবে। এই যে দেখছেন ঠিক প্লিটের জায়গাগুলোকে চেপে দিতে হবে। হয়ে গেল একদম কমন যে মোমোটা তৈরি হয়, রাস্তাতেও দেখবেন এই জাতীয় মোমোই বেশি হয়। এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আমি একটু সাইজে বড় করেছি কারণ আমার ধৈর্যের খুবই অভাব, তাড়াতাড়ি শেষ করে ফেলবো, এখানে একটু বড় বড় দেখে করে দিচ্ছি। খেতেও ভালো লাগে এগুলো বড় বড়। দেখুন মান নেই, আমি মাসে একবার হয়তো মোমো করি, সে কারণে আমি স্টিমার ইউজ করি না। এরকম একটা থালা নিয়ে নিয়েছি, বড় দেখেই থালা নিয়েছি যাতে এতে ফুটো থালা। এর ভেতরে প্রথমেই আমি কিন্তু আগে অয়েল গ্রিস করে নিচ্ছি, কারণ যদি তেল না দেন তাহলে কিন্তু মোমোগুলো থালার গায়ে লেগে যাবে। খুব ভালো করে এটা গ্রিস করুন। মোমোগুলোকে একটু গায়ে গায়ে বসাবেন না, দেখুন সামান্য দূরে বসাবেন যাতে একটার সাথে আরেকটা জুড়ে না যায়। মোমোগুলোকে বসিয়ে দিচ্ছি, জটা ধরবে। আমি মোমোগুলো এই যে গ্যাপ দিয়ে দিয়ে বসাচ্ছি, দেখুন মাঝে যেন ফাঁক থাকে। জল বসিয়ে দিয়েছি, জল ফুটতেও লেগেছে। এই জলের ওপরে আমি এই দেখুন এটা বসিয়ে দিলাম, এটা চাপা দিই। এবার 1 ঘন্টা হয়ে গেছে। খুব সাবধানে ঢাকাটা খুলে দিচ্ছি, দেখুন কতটা শাইনি হচ্ছে। এই যে শাইনি ভাবটা এলে বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে পুরো। আমার
এই যে কটা মোমো রেডি হয়ে গেছে, এবারে এই কটা তুলে আমি পরের ব্যাচের যে কটা বাকি আছে সে কটাও সেদ্ধ করে নেবো, কিন্তু তার আগে আমি এগুলো দেখিয়ে নেবো কারণ শেষ হয়ে যাবে। কিছু আমার জায়ান্ট মোমো, বিশাল বড় সাইজের, দেখুন হাতে এরকম চিকেন মোমো আপনাদের দেখালাম বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে একবার অন্তত ট্রাই করে দেখবেন, ভীষণ সুস্বাদু হয় খেতে আমার চ্যানেল। তাহলে নতুন ভিউয়ার্সরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পুরনো ভিউয়ার্সদের আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।